পুডিং তো অনেকেই বানাতে পারে, তবে এরকম গ্লাসি আর একদম পারফেক্ট পুডিং কয়জনই বা বানাতে পারে, তাই না? যে সকল আপুরা একদমই নতুন পুডিং বানাতে চাচ্ছেন, তো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা আমি ডিটেলসে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আমি এখানে 500 মিলি দুধ নিয়েছি, তার মধ্যে 2 চা চামচ গুঁড়া দুধ, আর আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে নিলাম। তো এখানে 500 মিলি দুধ আমি এখানে জাল করে প্রায় 400 মিলি বানিয়ে এটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর এখানে ক্যারামেল বানানোর জন্য 1/3 কাপ পরিমাণে চিনি নিয়েছি, তার সঙ্গে প্রায় 1 চা চামচ পানি দিয়ে এটা আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি। মাঝারি আঁচ রেখে হালকা সোনালি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম, আর এই তো বাটিতে ঢেলে সেট করে নিয়েছি। আর এদিকে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। আপনারা চাইলে এখানে একটা যে কোনো বাটিতে কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তো ব্লেন্ডার জারের মধ্যে আমি ছোটো সাইজের 4টা ডিম নিয়েছি। আপনারা যদি ডিমের সাইজটা বড় থাকে সেক্ষেত্রে এখানে 3টা ডিম নেবেন। আর আগে থেকে ঠান্ডা করা দুধটা দিয়ে এটা আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। তার সঙ্গে কিন্তু একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, আর এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে কিন্তু পুডিং এর মধ্যে আর কোনো বাজে গন্ধ থাকে না, ভ্যানিলা এসেন্সের একটা ফ্লেভার পাওয়া যায়। উপরে একটু লাচ্চা সেমাই ছড়িয়ে দিয়েছিলাম, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুবই মজা হয়। প্রায় 20 মিনিটের মতো কুক করে নিয়েছি। এই তো একদম পারফেক্ট পুডিং।